রব্বে কারীম বলেন বান্দা শুন, আমার মায়া দয়া পাইয়া বান্দা আমার নাফরমানি করছে, আমি বান্দারে কত মহব্বত করছি, বান্দা আমার মহব্বতের দিকে না তাকাইয়া আমার নাফরমানি করে বান্দা জীবন কাটাইছে। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমার বান্দারে নিয়ামত যেইভাবে ডুবন্ত রাখছে, আমার নাফরমানি করছে রে, কিন্তু আমি আল্লাহ শুধু মায়া দয়াটা তারা দেখছে। আমি আল্লাহর আযাব আর গজব তো বান্দা এখনো দেখে নাই। হাসরের মাঠে আল্লাহ রহমান সবার জন্য না, মুমিনের জন্য রহিম, বেঈমান নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। কথা হয় না, কাহার রূপ ধারণ করবে। সেদিন আল্লাহর মায়া দয়া কোনো নাফরমান পাবে না, নাফরমানদেরকে গার মস্কায়া দিবেন, আর নাফরমানদেরকে দরে দরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। রব্বে কারীম বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা থাকবে। বলেন জাহান্নাম উট পেতে বসা থাকবে জাহান্নামীদেরকে ধরার জন্য। লাবি ইল্লা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, অতিরিক্ত যারা করছে, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদেরকে সাইজ করা হয়। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ তারা অবস্থান করবে জাহান্নামের ভিতর। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে গো, বলো না পানির পিপাসা লাগবে না। কথা হয় না, পানির পিপাসা লাগবে। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কথাটা একটু দিলের কান লাগায় আসো। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কথাটা দিলের কান লাগায় শুনেন। মানুষ যখন পানি 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 বলে চিৎকার, আল্লাহ জিগায় ফেরেশতারা রে নাফরমান আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আপনার বান্দা তো পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে আমি গরমের সময় বান্দারে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি, শীতের সময় বান্দারে গরম পানির ব্যবস্থা করে দিছিলাম। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করছি, আজকে আমার কাছে পানি চায় দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানিতে যেই পানিটা যদি দুনিয়ার কোন পাহাড়ে দেওয়া হয়, পাহাড়টা মোমের মতো গলে যাবে। এত গরম, জাহান্নামের আগুনের গরম পানিটা যদি পাহাড়ে পাথরের পাহাড়ে ডালা হয়, পাথরের পাহাড় মোমের মতো গলে যাবে। সেই পানিটাকে নাফরমানদের জন্য দেওয়া হবে পান করার জন্য। বেচারা তো পানির পিপাসায় হাজার হাজার বছর ধরে কাঁদতেছে। পানিটা যখন মুখের কাছে নিবে খাওয়া লাগবে না, মুখের চামড়া সহ ভিতরের যা আছে সব নারী বুড়ি গলে ভিতরের দিয়ে পিছন দিয়ে ডুব করে যাবে। তখন একটা চিৎকার দিয়া বলবে মালিক কেমন পানি দিলাম, পানি পান করার আগেই তো ভালো ছিল, এমন বিষাক্ত পানি দিছ রে মালিক। পানি পান করার পরে কষ্টটা আরো বেড়ে গেল। আল্লাহ এমন চিৎকার শুরু করবে, আল্লাহ বলবেন জাযাআও ওয়িফাকা, বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এখন বুঝ কেমন মজা লাগে। এতক্ষণ তো মানসিক যন্ত্রণা সহ্য করছে, এখন আল্লাহ যখন বলবে এখন মজা বুঝ কেমন লাগে, তখন আপনার কাছে এটা মানসিক যন্ত্রণা বাড়ে যাবে। আমার মহব্বত পাইয়া যেমনে মনে চাই এমনে ঘুরছে। আমি আল্লাহ তোরে সুযোগ দিছি, কিন্তু আমি তো এটাও জানাইয়া দিছি আমি কাউরে ছেড়ে দেই না। কারণ ইমান যদি সরিষা পরিমাণও থাকে,
বান্দা যদি সরিষা পরিমাণ ঈমান লইয়াও কবরে যায় গো, আল্লাহ বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বালাবো, কিন্তু বান্দাকে একটা সময় আমি জান্নাতে ঢুকাবো। কিসের গুণে? ঈমানের গুণে। আর ঈমান যদি না থাকে তাহলে আপনার ইকুলো শেষ, সেই কুলো শেষ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল করতে হবে। নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের দরকার আছে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায়া দেখেন, নেক আমল খুব কম। সব জায়গায় এখন শুরু হয়েছে গুনাহের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা, নেকির প্রতিযোগিতা কম। বাস্তব না বাস্তব? সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা। আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, বান্দার নেক আমল, নেক আমল, নেক আমল। ঈমানের পরে নেক আমল অর্জন করো। এই মাহফিলে বসছেন, এটা নেকের একটা জায়গা, নেকি অর্জন করা। যতক্ষণ বসা থাকবেন আমল নামার মধ্যে আল্লাহ নেকি লিখে দিবে। রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা মারবেন, নেকি হবে না। তাই নেকির প্রতিযোগিতা আমাদের করা দরকার। সাহাবায়ে কেরামদের জামানায় নেকির প্রতিযোগিতা চলতো, নেকির প্রতিযোগিতা। কে কত নেকি করতে পারবে গো, সেটা নিয়ে সাহাবায়ে কেরাম ব্যস্ত থাকতো। এমনি এমনি কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? আমরা তো সবাই দাবি করি জান্নাতে যাব, কেউ জাহান্নামে যেতে চাই না। কিন্তু আমারে বলুন, জাহান্নামে যাওয়ার জন্য শর্ত আছে না? সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় নাই, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এরপরে গিয়া জান্নাতে গেছে। কথা হয় না? জীবন দিছে, রক্ত দিছে, জীবন দিছে, এরপরও কোন সাহাবী ঈমান দেয় নাই। আমরা তো পরীক্ষা আইছে, যার ঈমানের জজবা যত বেশি, যার ঈমান যত শক্ত বেশি, তার উপরে পরীক্ষা বেশি। কথা হয় না? সাহাবীদের উপরে পরীক্ষা। ঈমান ছাড়ার জন্য তাদেরকে শুলিতে জ্বলাইয়া মারানো, শুলিতে ঝুলাইয়া মারছে, শরীরে প্যারাগ মারছে, জ্বলন্ত তৈলের মধ্যে তাদেরকে ছেড়ে দিছে। উদ্দেশ্য হলো ঈমান ছেড়ে দেয়। সব দিল কিন্তু ঈমান দিল না। মা শিখাইছে সন্তানকে ঈমান দিস না। আবু জাহিল মা সন্তানকে গাছে বাইন্ধা রাখছে, বাইন্ধা মার সামনে সন্তানকে মারে, সন্তানের সামনে মারে, মারে দুজনে মারা শুরু করছে। মারার ঈমান ছাড়বি, মুহাম্মদের দল ছাড়, আনাইলে মারলাম দুজন। মা ওখান থেকে সন্তান দেও নসিহত করে, বাবা জীবন যদি চলে যায় যা, ঈমান দিস না। সুবহান। এটা মা সন্তানকে শিখাইছে। মা সন্তানকে শিখায় সব দিবি, ঈমান দিবি না। মার সামনে সন্তানকে এমন ভাবে আঘাত করতে লাগলো, মা ডাক দিয়ে বলে বাবা রে, এই অবস্থায় যদি তোর জীবন চলে যায়, শাহাদাত বরণ করে নেয়, কিন্তু ঈমান দিবি না। আবু জাহেল মাকে আবার মারতে লাগলো। মার নির্যাতন দেখে সন্তান ঘাবড়ে গেল। মা ইশারা দেয়, বাবা রে, আমি যদি শহীদ হয়ে যাই অসুবিধা নাই, কিন্তু সাবধান, ঈমান ছাড়বি না। সন্তান বেশি গেছে, তাদের একটাই উদ্দেশ্য হলো জান্নাত। বলুন উদ্দেশ্য কি? জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে চায়। আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত, আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত। জান্নাত যদি আমাদের টার্গেট না হয়, তাহলে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না। সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত। এমনি এমনি জান্নাত পায় নাই। এক মহিলা জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের ভিতরে সম্মান আর মর্যাদা পাওয়ার জন্য এমন পাগল হয়ে গেল, ছোট্ট একটা বাচ্চা লইয়া রাসূলের কাছে আসছে। আয়েশা কয়, নবী গো, আমার স্বামী কিছুদিন আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আমার আপন বলতে এখন আর কেউ নাই, আমার একটা বড় সন্তানও নাই, কেউ নাই।
আমি শুনতেছিলাম ঘুমের ঘরে হযরত বেলাল প্রতিদিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, কিন্তু আজকে গভীর রজনীতে তার আওয়াজ শুনতেছিলাম হাইয়া আলাল জিহাদ। আমি অবাক হয়ে গেলাম, হাইয়া আলাল জিহাদ বলে ডাক দেওয়া শুরু করলাম। আর ঘোষণা দেয়, এক পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবে গো, তোমরা কারা কোথায় আছো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে শরীক হও। নবীজি আমি আর স্থির থাকতে পারলাম না, গত কিছুদিন আগে আমার স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হইল। আমার কোন বড় সন্তান নাই, আমি আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে পাঠাবো, তাই তো আমার দুধের বাচ্চা লইয়া আপনি নবীর সামনে আসছি, নেন আমার সন্তানটারে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মাগো এত ছোট বাচ্চা লই আমি যুদ্ধের ময়দানে আবার কি করব? আমি এই বাচ্চা দিয়ে কোন কাজে লাগাবো? এই বাচ্চা দিয়ে আবার কি যুদ্ধ হয় না? এবার মা ডাক দিয়া বলেন, নবী গো, এই যুদ্ধে কত মহিলা হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবে, তাদেরকে শহীদের মা বইলা আল্লাহ ডাক দিবে। আমার কোন সন্তান নাই, আমার দিলের মধ্যে একটা তামান্না হলো হাসরের মাঠে যেন আমার মালিক আমার শহীদের মা বইলা ডাক দেয়। এই জন্য আমার দুধের বাচ্চাটারে লই আসো, 6 থেকে 7 বছরের বাচ্চা, আমার বাচ্চাটারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মা গো আপনার বাচ্চা বড় হোক, ওয়াদা দিলাম অন্য সময় যুদ্ধের ময়দানে নিয়ে যাব। কিন্তু এই মহিলা কোনোভাবেই মনকে মানাইতে পারে না, তার টার্গেট হলো কোথায়? খোদা হয় না, মহিলার টার্গেট হলো জান্নাত। আল্লাহ আমি তো হাসরের মাঠে শহীদের মা হইয়া উঠতেছি। সন্তানটাকে বলে, বাবা রে, পয়গম্বর আমাকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় না। আমার মনের মধ্যে বড় শখ ছিল, কিয়ামতের ময়দানে আমার মালিক আমার শহীদের মা বইলা ডাকবে, সে আশা কি আমার পুরা হবে না। সন্তানটা আমার চোখের পানি মুছে দিয়া বলে, মা গো আমারে আপনার সাইরা দেন, আমি নিজেই নবীর সঙ্গে কথা বলবো, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমানি জজবা, 7 বছরের বাচ্চার ইমানি জজবা পাগল হয়ে যাওয়ার কথা। এই বাচ্চা বলে, মা গো আমার সাইরা দেন, আমি নিজেই তো নবীর সঙ্গে কথা বলবো। সন্তানটাকে ছেড়ে দিল, দৌড়াইয়া হাবিবে কিবরিয়ার সামনে দাঁড়াইছে। দাঁড়াই বলে, নবী গো আমার আম্মারে আপনি বিদায় করে দিছেন, আমার যুদ্ধের ময়দানে কি আপনি নিবেন না? নবী বলে, বাবা রে তুমি তো অনেক ছোট, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়া কি হবে? তুমি বড় হও, আমি তোমার যুদ্ধের ময়দানে নিব। এই বাচ্চা ডাক দিয়ে বলে, নবী গো ছোট বলে আপনি যুদ্ধের ময়দানে আমার নিবেন না, কিন্তু আমি তো আমার মার কাছ থেকে দেখছি চুলাতে যখন আগুন ধরায় সর্বপ্রথম ছোট ছোট লাকড়ি গুলা আগে ঢোকায়। সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা কেমন যুক্তি দেয় রে? হয় ছোট ছোট লাকড়ি গুলা সোনার ভিতরে দিয়ে আগুনটা আগে ধরায়া দেয়, এরপরে বড় বড় লাকড়ি গুলা আগে দেয় করে দেয়। আপনি আমার মতো একটা 7 বছরের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে দিয়ে আগুনটা যুদ্ধের ধরায়া দেন। পরে আপনি হযরত আবু বকরকে পাঠান, উমরকে পাঠান, আলীকে পাঠান, কোনো অসুবিধা নাই, খালিদ বিন ওয়ালিদরে পাঠান, কিন্তু যুদ্ধের ময়দানের আগুনটা আমারে দিয়া ধরায়া দেন। জোরে কোন সুবহান। তাদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট। আর তোমার আমার টার্গেট এখন কোন পথ পাওয়া যায় কিনা, তেল মারা যায় কিনা, তেল মারতে মারতে যদি একটা পথ পাওয়া যায়, একটা সভাপতির স্থান পাওয়া যায়, আমাদের টার্গেট হলো কোন ভাবে কিভাবে এখন পথ পাওয়া যায়, কিভাবে তেল মারলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতে পারবো। ডিম আর বিরিয়ানি খাইয়া এখন আমরা জান্নাত বিক্রি করতেছি।
বাস্তব না বাস্তব? আমরা তো অরিজিনাল জান্নাতকে টার্গেট বানাই না, আমরা টার্গেট বানাই কিভাবে এদের নজরে আমরা আসবো। এই যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে সাহাবায়ে কেরামরা শহীদের মা হইয়া ওঠার জন্য বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে দিয়ে আসতো, কারণ তাদের টার্গেট ছিল জান্নাত, টার্গেট ছিল জান্নাত। এই যুবক ভাই, আমাদের টার্গেট বানাইতে হবে জান্নাত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যেতে গেলে বান্দারে শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো তোর ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের মধ্যে কোনো ফরমালিন থাকতে পারবে না। ঈমানের পরে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। এই যুবক ভাই, বলুন তো দেখি একটা নেকি কি হাশরের মাঠে আপনাকে কেউ সাহায্য করবে? কথা দেখুন না, কেউ নেকি দিয়া সাহায্য করবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। বলুন তো দেখি, মা যদি আপনাকে নেকি দিয়া সাহায্য না করে, মার থেকে কি মাসিরা ধরবে? কথা বলেন না, ফিরে আপনার নেকি দিব? কোন ফিরকে আপনারা সাহায্য করবে? কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। সুতরাং নেক আমলের দরকার আছে না নাই? নেক আমলের প্রয়োজন আছে গো। হাশরের মাঠে কেউ কারো আপন হয় না। এই একটা নেকির জন্য বান্দা বাবার কাছে গিয়া বলবে, বাবা গো এই একটা নেকি দেন। আপনার সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাবে, বাবা সন্তানকে ভালো করে চিনবে, এরপরে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। মা দৌড়াইয়া আমার কাছে গিয়ে বলবে, মা গো দুনিয়ার জমিনে একটা মশা কামড় দিলে বরদাস্ত করতে পারেন? তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাবে, দেও না গো মা, তোমার পক্ষ থেকে একটা নেকি দিলে আমি জান্নাতে যাব। মা পর্যন্ত সন্তানকে ভালো ভালো করে চিনবে, কিন্তু একটা নেকির কারণে মা বলবে দুনিয়াতে আমি বিয়ে শাদী করছি না, সন্তান পাবো কোথায়? এই কথাগুলি আমার না, আল্লাহ নিজে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো আপন হবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে। স্ত্রীর কাছে যাবেন, যে স্ত্রীর জন্য দুনিয়াতে সব করলেন, যা চাইছে বউয়ে যা চাইছে তা করছে। 20,000 টাকার শাড়ি বললে 20,000 টাকা দিয়ে আনছে, গয়না বললে গয়না আনছে। বউয়ের মুখের হাসি ফোটানোর জন্য সব করলেন। সেই বউর কাছে গিয়া বলবেন, প্রাণের বিবি রে, একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারি না। বিবি আপনাকে ভালো করে চিনার পরে বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। তাই আমি আপনাদেরকে বলি, বলুন আমাদেরকে নেকি দিয়া কেউ সাহায্য করবো? কথা হয় না, কেউ নেকি দিয়া সাহায্য করবে না। নেকির দরকার আছে, নেকির দরকার আছে রে। তাই দুনিয়াতে কারো পিছনে না ঘুইরা, কাউকে তেল না মাইরা আমার মালিকের গোলামি করার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ স্বার্থপর, স্বার্থপর। মাও আপন হয় না, বাবাও আপন হয় না। এই কথাগুলি আমি যে বলতেছি, অনেক মানুষ বলে দুনিয়াতে সবচেয়ে বেশি আপন হলো মার বাবা। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। দুনিয়াতে মূলত কেউ আপন না, সবাই স্বার্থের জন্য ভালোবাসে, সবাই স্বার্থের জন্য আপনাকে মহব্বত। আপনার যদি কিছু আছে তাহলে আপনার মহব্বত আছে, আপনার কিছু নাই আপনার কোনো সম্মান নাই। যারে আপনি দিবেন তার কাছে আপনি সম্মান পাইবেন। যেদিন থেকে দেওয়া বন্ধ করবেন তারাই আপনাকে সুবল মারতে দেরি করবে না। এটা দুনিয়ার বাস্তবতা। যেই মা বাবার জন্য করলেন,
করলেন? বন্ধু বান্ধবের জন্য করলেন। একটা সময় যখন তাদেরকে দিতে পারবেন না, তাদেরকে করতে পারবেন না, তারাই আপনাকে সুবল দিতে দেরি করবে না। যাদেরকে বেশি করছেন তারাই আপনার সবচেয়ে বেশি শত্রু হয়ে দাঁড়াবে। কেন জানেন? ওই যে আগে দিছেন, এখন দেন না, এটাই হলো তাদের বেশি সমস্যা। আমার কথা কি বুঝতেছেন? তাহলে দুনিয়ার কেউ আপন পাইলেন না। আল্লাহ বলে, বান্দারে, হাসরের মাঠে আমি তোরে পাঠাবো একটা নেকির জন্য। তুই একটা নেকি যদি আনতে পারস, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। তাই আল্লাহ বান্দারে পাঠাবে হাসরের মাঠে। বান্দা সবার কাছে ঘুরে 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 নেকি চাইবে, কেউ তারে নেকি দিবে না। আবার গুইরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ জিগায়, নেকি পাইছ? চেহারা নিচের দিকে দিয়া বলবে, মালিক, কিয়ামতের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম, বাবার কাছে গেলাম গো, মায়ের কাছে গেলাম, নিজের স্ত্রীর কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বোনের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, একটা নেকি আমার দিয়া সাহায্য করলো না। আল্লাহ কয়, বান্দারে, আমি জানি কেউ তোর একটা নেকি দিয়া সাহায্য করবে না, এটা আমি জানি। তারপর তোরে কেন পাঠাইলাম জানো? যাদের পিছনে তুই জীবন ভর সময় নষ্ট করলি, যাদেরকে তুই সময় বেশি দিলি, দুনিয়াতে আমি তোরে সময় দিলাম 24টা ঘন্টা, বন্ধা আমি তোরে সময় দিছিলাম। রাইতে দিনে কয় ঘন্টা? কথা কি শুনতেছে? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা সময় আমি দিছি। 24 ঘন্টা সময় আমি দিছি। আমার দেওয়ার সময় বন্ধা তুই আমারে দিলি না। তোরে যদি ইমাম সব জিগায়, হুজুর ভাই আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয়, হুজুর আমার তো সময় নাই। কথা হই না? মসজিদের ইমাম, মসজিদ, মাদ্রাসার শিক্ষক, আলেমরা যখন ডাকলে আসেন না, বা একটু নামাজে যাই, উত্তর দেয়, হুজুর আমার তো সময় নাই। আরে যদি নেক আমলের জন্য ডাকতে আসেন না, মাহফিলে যাই, বয়ান শুনে আসি, তো আমারও তো সময় নেই। আল্লাহ হয়, বান্দারে, তোর সময় ছিল না, বন্ধুর পিছনে তুই সময় দেওয়ার সুযোগ ছিল। যেই বন্যারা বলে আমার সময় নাই, তাকায় দেখবেন IPL BPL এ ঘন্টার পর ঘন্টায় লোকটা সময় দেয়, বন্ধু বান্ধবের পিছনে সময় দেয়। বাস্তব না বাস্তব? মার পিছনে সময় দেয়, বাবার পিছনে সময় দেয়, ভাইয়ের পিছনে সময় দেয়, চাকরিতে সময় দেয়, বউরে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়। সব সেক্টরে বন্দার সময় আছে। আমি আল্লাহর বেলায় তোর সময় ছিল না, অথচ সময়ের মালিককে জোরে হয় না? সময়ের মালিক আমি, মালিক। আমার দেওয়ার সময় বন্ধা তুই আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, বন্ধু বান্ধবের পিছনে সময়টা ব্যয় করলি। আজকে আমি আল্লাহর কাছে আসছ, আমি তোরে গোটা কিয়ামতের মাঠটা ঘুরাইলাম, তোরে পরীক্ষা করার জন্য পাঠাইলাম, পাইছত নেই একটা নেকি? বান্দা হয় না, কেউ দিল না। আল্লাহ বলে, বান্দা আমি জানি হাসরের মাঠটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর, কেউ কাউর একটা নেকি দিয়ে সাহায্য করবে না। যেই পীরে আপনি ছাগল খাওয়াইলেন, ডিম খাওয়াইলেন, মুরগ খাওয়াইলেন, হাদিয়া তোফা দিয়া পেট বড় করলেন, এই পীরের কাছেও যাইবেন, একটা নেকি পীর আপনাকে দিবে না। অথচ দুনিয়াতে আপনারা মিষ্টি মিষ্টি গল্প শোনাইছে, তুই আমার গরু দে, ছাগল দে, ডিম দে, পেট মোড়া কর, আমি তোরে জান্নাত তুমি। সেদিন ভণ্ডামি সব বাহির হবে, এই ফির আপনার সঙ্গে দেখাই করবো না। কারণ ফিরের উপরে বড় মুসিবত। আল্লাহ জিগাইব, হে ফির, ছাগল খড়া খাইছে, গরু খড়া খাইছ, মুরগ খড়া খাইছ? ফিরের জবাব দিবে না, মুরিদদের দৌড়াইয়া দৌড়াইব। সাবধান করে দিলাম, প্রত্যেকের জবাব প্রত্যেককে দিতে হবে। আমার জবাব আপনি দিবেন না, আপনার জবাবও আমি দিব না। আপনারও 3.5 হাত কবর, আমারও 3.5 হাত। কেউ কবর কেউ যাব না, কেউ হিসাব কেউ দিব না। সুতরাং যার যার চিন্তা করো,
হাসরের মাঠে যেমন মানুষ বলবে ইয়া রাব্বি নাফসি, হাসরের মাঠে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের একটাই শব্দ থাকবে ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? দুনিয়া তো তোমার দরকার, আল্লাহ আমার কি উপায় হবে? যুবক বায়না, আমার কথাগুলি যদি কারো মনে কষ্ট লাগে থাকে আমার কিছু করার নেই, কিন্তু এটাই বাস্তবতা। ধরে হয় না? বলুন বাস্তব বললাম না অবাস্তব? এটাই চিরবাস্তব। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া কথাগুলি চিন্তা করবে। চাকরি করেন, ব্যবসা করেন, দুনিয়ার পিছনে আমরা সবাই দৌড়াই, সব কিছু তো করি মার জন্য, বাবার জন্য, বউয়ের জন্য, সন্তানের জন্য। কথা হয়, আপনারা যারা দুনিয়ার জন্য এত কষ্ট করি, আমরা মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, সব কার জন্য? কথা হয়, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বাবার জন্য, মায়ের জন্য। কথা দিবেন না? আপনারা কি আমার কথায় খুব বিরক্ত হইতেছে? বিরক্ত হইলে আমার ডাবল সুবিধা, অসুবিধা কিন্তু নাই। তাহলে আপনারা বিরক্ত হইলে আমার সুবিধা, সেটা দিতে সুবিধা। শুনেন, আমরা যা করি, আপনারা যারা বলছেন সবাই তো কোনো না কোনো কাজ করি, সবাই তো মাথার গাম পায়ে ফালায়। টাকা যে উপার্জন করি এটা তো মার জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য, নিজের সন্তানের জন্য। এত কিছু কইরা তারা কি আমাদের কোনো কাজে আসবে? দুনিয়ার সব স্বার্থপর, এটা নিশ্চিত। কথা হয় না? নিশ্চিত। তাই আমাদের টার্গেট থাকতে হবে, পরকাল হলো আমাদের টার্গেট। দুনিয়ায় আসছি একটা ব্যবসার জন্য, এখানে ব্যবসা করব। ব্যবসার জন্য আল্লাহ আমাদেরকে পুঁজি দিছে, পুঁজিটার নাম হলো হায়াত। পুঁজিটার নাম কি? ব্যবসা করব দুনিয়ায়, পুঁজি দিল হায়াত। মুনাফা হলো নেকামল। মুনাফা কি? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। বান্দা সময়টা কোন সময়? তোর হায়াতের কসম। এই হায়াতের কসম করে মালিক বলেন বান্দা রে, এটা তোর পুঁজি দিলাম, তোর সময়ের কসম। এই পুঁজি দিয়া ব্যবসা করবি নেকামল, নেকামলের ব্যবসা। আমাদের আমল যদি ফরমালিন মুক্ত হয়, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। জান্নাত কি বিনা হিসাবে দরকার আছে না? নাই। হিসাব নিলে আটকা পড়ে যাবে। কারণ হিসাব নিলে বাঁচার কোনো সুযোগ। আরেকটা কথা জানায় দে, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে। আল্লাহ কারোর কাছ থেকে হিসাব নিয়ে জান্নাত দিতে না। হিসাব দিতে গেলে আমরা আটকা পড়ে যাব। এজন্য যাদেরকে জান্নাত দিবে, কথা হয় না বিনা হিসাবে। হিসাব দিতে গেলেই ধরা পড়ব। ঠিক? বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করছে। 500 বছরের ভিতরে তার একটা গুনাহ নেই। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কেউ মারা গেলে, না ঠাডা পড়লে, কোন সময় আমার জানাই দিব। 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ নাই। সুবহানাল্লাহ না তাহে দিলে কোন সময় সুবহানাল্লাহ আমার জানা দরকার। মাঝে মাঝে সুবহানাল্লাহ কখন কোন এটাও জানা না। কালকে এক মাহফিল গেছি মমিষি, এরা সুবহানাল্লাহ কথা কইছি আর আগে সময় কইছে না। যখন জাহান্নামের কথা কইছি তখন কই সুবহানাল্লাহ। জানো না আউযুবিল্লাহ খাওয়ার দরকার, এখানে সুবহানাল্লাহ ভাগ হয়ে আছে। আমি জোর করে তামাইছি আল্লাহর রাস্তে সুবহানাল্লাহ বন্ধ কর, এটা সুবহানাল্লাহ জায়গা না। না আউযুবিল্লাহ তাআলা সুবহানাল্লাহ কই বলিস। আপনারা তো নারায়ণগঞ্জের মানুষ মোটামুটি সচেতন আছেন যে আপনারা কোন সময় সুবহানাল্লাহটা করেন, এটা আমরা জানাই দিবেন না, লিখকেলা ফাড়াই দেন আমার কাছে। বলুন কত বছর? 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ সুবহান। এই ব্যক্তি যে আনা ইবাদত করতো, এটা একটা দ্বীপ ছিল। দ্বীপ, দ্বীপের চতুর্দিকে পানি, লবণাক্ত পানি, মাঝখানে একটা দ্বীপ, আশেপাশে কোনো কিছু নাই, একা একটা ব্যক্তি এখানে ইবাদত করতো। তাহলে পানি পাইতো কই? কারণ পানি তো লবণাক্ত।
আল্লাহ তারে পানি মিষ্টি পানির ব্যবস্থা করে দিচ্ছে। আঙ্গুলের ছিদ্রর মতো একটা মাটির মিষ্টিকা মিষ্টি পানি আসে, এটা সে পান করে। আর একটা ডালিম গাছে ডালিম ধরতো, সেখান থেকে ডালিম গুলা খেত। এই ডালিম আর পানি খাইয়া 500 বছর ইবাদত করছে। 24 ঘন্টার 24টা সেকেন্ডে সে ইবাদত বন্দী করতো। আল্লাহ রাসূলই ওয়াজ করতেছে সাহাবীদের কাছে। ওই লোকটা যখন মারা যাবে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমার সেজদারত অবস্থায় মৃত্যু দিয়ে। সে এত বছর ইবাদত করছে, আল্লাহর কাছে অবশ্যই তার একটা গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ তার দোয়া কবুল করছে। সে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। রাসূল বলেন এই ব্যক্তিটা হাসরের মাঠে সেজদার থেকে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন সেজদার থেকে উঠে দাঁড়াবে, তখন আল্লাহ বলবে যে আমার এই বান্দাটা 500 বছর ইবাদত করছে, একটা গুনাহ আমার বান্দার মধ্যে নাই। আমার বান্দাকে আমার দয়া আর মায়া দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। এই যেটা তো বনি ইসরাইলের উম্মত, কোনখানকার উম্মত? বনি ইসরাইলের উম্মত, সাধারণ কোন উম্মত না। যে উম্মতে মুসা নবীর আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা নাই। এই জাতির উম্মত আল্লাহ যখন বলছে বিনা হিসাবে আমার বান্দারে জান্নাত দেও, হে গার ফিরে আল্লাহ, এটা কিতাব আল্লাহ কিতাব এটা হতে আপনি যদি আমার বিনা হিসাবে জান্নাত দেন, 500 বছরের ইবাদত গেল কোন? চিন্তা করছে কোন জাতি? বনি ইসরাইল। আল্লাহ আবার বলতেছেন ফেরেশতারা করে, আমার বান্দারে আমার দয়া মায়া বিনা হিসাবে জান্নাত দে। হ্যাঁ, আবার উঠতে করতে আমার ইবাদত গেল কোন? 500 বছর ইবাদত করছি, আপনি দয়া দিয়ে জান্নাত দিবেন, মায়া দিয়ে জান্নাত দিবেন, আমার ইবাদতটা গেল কোথায়? এখন আল্লাহ হয়তো তুই সব চাস, হিসাব যেহেতু চাস দাঁড়া, লাইনও দাঁড়া, লাইনও খারাপ তোরে বিনা হিসাবে জান্নাত দিছি, তোর মজা লাগছে না, দাঁড়া লাইনও দাঁড়া, হিসাব দিয়ার হয়ে যা। প্রথম হিসাব হইলো তুই যে 50 বছর 500 বছর ইবাদত করছস, 500 বছর তোর ইবাদত করার তৌফিক দিছে না। 2 নম্বর হইলো তোরে যে 500 বছর খাওয়াইলাম আমি মিষ্টি পানি, মিষ্টি পানির হিসাব দিয়ে কি পরিমাণ খাইছস? তোরে যে 500 বছর ডালিম খাওয়াইলাম, কত লক্ষ কোটি ডালিম গাছ তুই সব। এরপরে তোরে যে আমি সুস্থ রাখছি, হিসাব দিতে দিতে তার 6 বছর যাইব। এর মধ্যে বেচারার ধরছে খুব পানির পিপাসা, এমন পিপাসা লাগছে গলা টলা সব শুকায় আসে। পানি পানি হয়েছিল, ফেরেশতায় যাইছিল কিতাব আমার পানি লাগবে ভাই, তো পানিতে এমনি দেই না, নেকির বদলতে দেই, নেকি দিলে বিনিময়ে দেই। সবাই কত নেকি চাস? 250 বছরে নেকি লাগবো, দিলাম 250 বছরে নেকি। আমার পানি দে, আধা গ্লাস পানি দিছে, আধা গ্লাস পানি খাই তার টুডো বিচ্ছে না, গলা বিচ্ছে। এখন আবার চিল্লা পানি 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 চিল্লে, আবার ভাই আপনি পানি পানি চিল্লা, নেকি লাগবো তো কত বছর? 250 বছর লাগবে, 250 বছর দিব পানি দে, আবার আধা গ্লাস পানি দিছে। এখন এটাও তার গলা শুকাইছে না, বিচ্ছে না। এক গ্লাস পানি দিয়ে কি এত পিপাসা? আবার চিল্লা ভাই পানি দে, নেকি আছে, নেকি দিন যা আছেন সব শেষ। আল্লাহ হয়তো তোর তো কোনো নেকিও নাই। এখন সুবিচার যদি করি, বলুন কি বিচার করলে? সুবিচার মতে কই জাহান্নামে যা, যায় আর কয় আল্লাহ তাক হিসাবের দরকার নেই, আমার আগের মতো জান্নাতে দিলাম, আপনার দয়া মায়া দিলেন, আমার নেকি লাগতো না। আল্লাহ যদি কাউরে ধরে যার গুনাহ একটাও নাই, এরপরে কি হিসাব দিয়ে যেতে পারবো? এই জন্য আল্লাহ যাকে জান্নাত দিবে এটা বিনা হিসাবেই দিবে। সুবহানাল্লাহ দিনা বলেন, যারা জান্নাত দিব কেমনে দিব? বিনা হিসাবেই দিব, হিসাব নিবে না, হিসাব নিলে ধরা পড়বে। ঠিক নেই? বিনা হিসাবে আমি আল্লাহ একটা দলকে জান্নাত দিব, তারা জান্নাত পাইয়া আনন্দে তারা লাফাইতে থাকবে, খুশির চোটে তারা আনন্দে লাফাইতে থাকবে। ডান হাতে আমল নামা পাওয়াই মানে হলো বিনা হিসাবে জান্নাত। আর এই জান্নাতে একবার যদি কেউ ঢুকছে, আমার আল্লাহ বলেন বাহির হওয়ার কোনো সিস্টেম নেই। আরেকটা দল যখন তাদের কাছ থেকে হিসাব নিবে, বান্দায় কি হিসাব দিতে পারবে? আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এই নাফরমানগুলি দুনিয়ার জমিনে আমার দেওয়ার সময় নষ্ট করছে, আমার দেওয়া
কষ্ট করলো। আমি যখন বন্দার কাছে নামাজের জন্য সময় চাইলাম, ইবাদতের জন্য সময় চাইলাম, বন্দা উত্তর দিছে বন্দার সময় নাই, সময় নাই। অথচ এই বললাম বিপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দিল, আইপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দিল, বিশ্বকাপে সময় দিল, কত গেমসে সময় দিল, আড্ডাতে সময় দিল, চাকরিতে সময় দিল, ব্যবসাতে সময় দিল, সব সেক্টরে বন্দার সময় ছিল রে। আমি আল্লাহর বেলার সময় নেই। আমার বন্দা আমার খাইয়া আমার নাফরমানি করছে, ফেরেশতারা নাফরমান আজকে হিসাব দিতে পারবে না।